আচ্ছা, মুসলমান সমাজে যদি গরু কুরবানি না দেয় তাহলে কি কুরবানি কবুল হবে না? কবুল হবে, এটা সবাই জানে। আমাদের মুসলমান সমাজ তোমার মতো মূর্খ না, আমাদের মুসলমান সমাজ না তোমার মতো জাহিল না, আমাদের মুসলমান সমাজ তোমার মতো নাস্তিক না। আমাদের মুসলমান সমাজ সবাই জানে যে গরু কুরবানি না দিলেও কুরবানি কবুল হবে। যদি খাসি কুরবানি দেয় তাহলেও কোনো গরু কুরবানি কবুল হবে, যদি উট কুরবানি দেয় তাহলেও কুরবানি কবুল হবে। তোমার এখানে এসে মাসলা দেওয়ার কোনো দরকার নাই। কারণ কি জানো, তুমি আমাদের মুসলমান ধর্মের মধ্যে এসে তুমি মাসলা দিবা, এটা কোথায় পেয়েছো? তুমি আমাদের ইসলাম ধর্মের কে? তুমি আমাদের ইসলাম ধর্মের মধ্যে মাসলা দেওয়ার জন্য, ইসলাম ধর্ম নিয়ে কথা বলার জন্য এই নাস্তিক। তো আজকে আমি কাকে নিয়ে কথা বলতেছি আপনারা অবশ্যই চিনে ফেলেছেন যে আমাদের আসামের মধ্যে দুই তিন বছর ধরে একটি নাস্তিক বার হয়েছে, যে নাস্তিকটা 2-3 বছর ধরে আমাদের আসামের মধ্যে ইসলাম ধর্মকে বিক্রি করতেছে, আমাদের আসামের মধ্যে ইসলাম ধর্মকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আর সেই নাস্তিকটার নাম হয়েছে, আপনারা নাম বলার আগে আপনারা কমেন্ট বক্সে নাম বলে দেবেন যে সেই নাস্তিকটা কে হতে পারে। আমি সেই নাস্তিককে আপনাদেরকে চিনবার জন্য তার কয়েকটি আলামত বলে দিই। তার 1 নম্বর আলামত যেটা, সেটা হলো যে তার ড্রেস দেখে আপনি ধরতে পারবেন না। দেখবেন কখনো সে এটা পিনছে, সে কখনো এটা পিনছে, কখনো এটা পিনছে, মানে তার আসল ড্রেসটা কি, তার মানে সে পোশাকটা কি, আসল কোন লেবাসে সে থাকে, সে কি আলিম না কি, সে তার ড্রেস আপনি ধরতে পারবেন না। 2 নম্বর আলামত থাকবে, তার পিছনে দেখবেন কিছুগুলো কিতাব আছেন, আর যেগুলো কিতাবের নাম তার মানে সে তো বলতে পারবে না, তার বোধশুদ্ধ গোষ্ঠীও সেই কিতাবের নাম বলতে পারবে না। সেই কিতাব কিছুগুলো কিনে সে পিছনে ব্যাকগ্রাউন্ড বানিয়েছে, আর সে এই কিতাবের ব্যাকগ্রাউন্ড বানিয়ে এই 2-3টি দাড়ি মানে কেঞ্চি দিয়ে কেটে 2-3টি দাড়ি রেখেছে, আর রেখে সে ইসলাম ধর্মকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। আর সে এটা চেষ্টা করতেছে যে ইসলাম ধর্মকে সে মানে ধ্বংস করে দিবে, কিন্তু সে তো ইসলাম ধর্মকে ধ্বংস করতে পারবেই না, সেই ধ্বংস হয়ে যাবে। কারণ ফেরাউন কোনোদিন ইসলাম ধর্মকে ধ্বংস করতে পারে নাই। এরকম সে কি নাস্তিক, তার থেকে অনেক বড় বড় কাফে, অনেক বড় বড় নাস্তিক এই গুজরে গেছে, যেগুলো নাকি মানে কোনোদিন ইসলাম ধর্মকে ধ্বংস করতে পারে নাই। তবে এই নাস্তিকও তো পারবে না যে ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। তবে আমাদের মুসলমান সমাজকে আমি একটা কথাই বলবো যে এই নাস্তিক আসলে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে সাধারণ কিছু টাকা ইনকাম করার জন্য। আর সে টাকা ইনকাম করার জন্য সে ফেসবুকের মধ্যে পেজ খুলে সে ভিডিও আপলোড করতেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আর সে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে টাকা ইনকাম করতেছে। তবে আমাদের মুসলমান সমাজকে আমি একটাই কথা বলবো যে আমরা এই যে আমাদের মুসলমান সমাজে তার ভিডিও দেখতেছি, তার ভিডিওর মধ্যে লাইক করতেছি, তার কমেন্ট করতেছি, দেখি আজকে তার ইনকাম হইতেছে, আর তার ইনকাম হওয়ার কারণেই সে ভিডিও বানানো বন্ধ করতেছে না। আমি দেখুন আমাদের মুসলমান সমাজ সবার কাছে আমি একটি অনুরোধ করব যে এই নাস্তিকের ভিডিও, আপনারা এই নাস্তিকের ভিডিও দেখা থেকে দূরে থাকুন। এই নাস্তিককে ফেসবুক পেজকে আপনারা সবাই আনফলো করে দেন। আর এই নাস্তিকের ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করবেন না। এই নাস্তিকের কোনো শরম নাই। এই নাস্তিককে যত গালাগালি করুন তার কোনো যায় আসে না। তার কারণ কি জানুন, যার শরম নাই তার দুনিয়ার মধ্যে কোনো কিছু নাই। তার দুনিয়ার মধ্যে তার মাকে দেখবেন গিয়ে বউ বলতেছে, তার বউকে মা বলতেছে, মানে সে কি করতেছে কি না করতেছে, তার বউকে বিক্রি করে দিবে, তার ইসলাম ধর্মকে বিক্রি করে দিবে, কি করবে না করবে তার কোনো হুঁশ নাই। যার শরম নাই সে কিছু করতে পারবে। তাই আমাদের মুসলমান সমাজকে আমি একটি অনুরোধ করব, এই নাস্তিকের ভিডিও দেখা থেকে দূরে থাকুন। এই নাস্তিকের ফেসবুক পেজকে আনফলো করে দিন। যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে আমার এই ভিডিওটিতে, আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। মানুষ মারতে ভুল হতে পারে, যদি আমার ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে কোনো কিছু বলা, তাহলে আমাকে মাফ করে দিবেন, আমি মাফ চাই। আর আপনারা খাস করে এই ভিডিওটি অনেকের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে এই নাস্তিকের ভিডিও দেখা থেকে অনেকেই দূরে থাকতে পারেন। আর এই এরকম নাস্তিক থেকে আমরা মুসলমান সবাই যাতে আমরা হেফাজত থাকতে পারি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, আর দেখা হবে সামনে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।